চরমোনাই শায়েখ ফয়জুল করিম ব্যতীত সংসদটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। কতই না সুন্দর হতো সেই দৃশ্য। বাংলাদেশের বড় দুটি ইসলামিক দলের নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি এক পাশে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতেন, আর এক পাশে চরমোনাই শায়েখ ফয়জুল করিম তিনিও বক্তব্য দিতেন। কতই না সুন্দর হতো সেই দৃশ্য। বাংলাদেশের মানুষ আনন্দের সাথে, উৎসাহের সাথে, আগ্রহের সাথে সংসদের সেই বক্তব্যগুলি শুনতেন। সংসদ অধিবেশনের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে থাকতেন, কিন্তু জোটটি ভেঙে যাওয়ার কারণে সেটি সম্ভব হচ্ছে না। আমার বিশ্বাস, জোটটি যদি থাকতো, চরমোনাই যদি মান অভিমান কিছুটা স্যাক্রিফাইস করে হলেও যদি জোটবদ্ধ থাকতো, তাহলে আজকে সংসদে ফয়জুল করিম শায়েখ তিনি বক্তব্য দিতেন, এটা আমার বিশ্বাস। যদিও সেটা আর সম্ভব হচ্ছে না, তবে আশা থাকবে আগামী সংসদ নির্বাচনে সব কিছু ভুলে বাংলাদেশের এই বড় দুটি ইসলামিক দল সব ভেদাভেদ বলে এক কাতারে থাকবে, জোটবদ্ধ থাকবে, এবং আগামী সংসদ নির্বাচনে তারা জয়যুক্ত হয়ে দুটি বড় ইসলামিক দল সংসদে প্রতিনিধিত্ব করবেন, বক্তব্য রাখবেন, বাংলাদেশের মানুষ প্রাণ ভরে শুনবেন।